অনুভব বনলতার কাছে এক আলাদা আবদার করে বসলো। সে নাকি তার বাচ্চাকে ছুঁয়ে দেখতে চায়। এবার কি করবে বনলতা? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্ব হতে চলেছে একটা ধামাকাদার পর্ব। মানে বনলতার চক্রান্ত ফাঁসের প্রথম স্টেজটা শুরু হয়ে যাবে আগামীকাল। তো আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব বনলতার কাছে আসে। এবার কিন্তু অনুভব বনলতার সাথে খারাপ ব্যবহার করে না। অনুভব বনলতার কাছে এসে বলতে থাকে, আমি আমার বাচ্চাকে একবার ছুঁয়ে দেখতে চাই। এইটুকু অধিকার তো আমার আছে, তাই না বনলতা? সে যখন আমার সন্তান, তাকে যখন আমি এই পৃথিবীতে এনেছি, সুতরাং তাকে আমি একবার ছুঁয়ে দেখতেই পারি। আর বনলতা কি বলবে ভেবে ভেবে পায় না। সে আমতা আমতা করতে থাকে, বলে, তুমি কি বলছো অনুভব? ও যখন আসবে পৃথিবীতে তখন তো তুমি ওকে দেখতেই পাবে, কোলে নিতে পারবে, এখন কি দরকার এইসব ছুঁয়ে দেখার? অনুভব তো নাছোড়বান্দা। আসলে অনুভব এবার ঠিক করেই নিয়েছে যে বনলতার মুখোশটা সবার সামনে খুলবে। বনলতা যে প্রেগনেন্ট নয় সেটা সবার সামনে আনবে, আর সেটার জন্য অনুভবের এই কাজটা করা খুব দরকার। অনুভব বনলতার পেটে হাত রেখে সিওর হতে চাইছিল আদৌ বাচ্চার হার্টবিট শোনা যায় কিনা, আদৌ বাচ্চা আছে কিনা। কারণ 5 মাস তো হয়ে গেছে। এবার তো যদি বনলতা সত্যি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে তো বাচ্চার কিছুটা আভাস পাওয়াই যাবে। কিন্তু বনলতা যে ওদিকে পেটে বালিশ বেঁধে ঘুরছে সেটা তো আর কেউ জানে না। সেটা শিওর হওয়ার জন্যই অনুভব এই কাণ্ড করে বসে। এবার অনুভব জোর কদমে লেগে পড়েছে বনলতার এই মিথ্যে প্রেগনেন্সির রিপোর্টটা সবার সামনে আনার জন্য। আর লাজুও অনুভবের পাশেই আছে। তো বন্ধুরা, এবার সমস্ত দর্শকদের মনের আশা পূর্ণ হবে। বনলতার মুখোশ অনুভব নিজে হাতে টেনে খুলবে আর বনলতাকে চিরতরে তার জীবন থেকে বিদায় দেবে। লাজু অনুভব আবার একসাথে হবে। নাকি লাজু প্রত্যেকবারের মতো এবারেও বলবে, খিটকেল, বনলতা দিদিকে ক্ষমা করে দাও? কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।